আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবাইকে ভালো লাগবে। তো তো রান্না বান্না করছি এখন, আর হচ্ছে এখন বাজে হচ্ছে 8টা বাজে এখন। আর এত রাতে আমি রান্না করছি, বাচ্চারা ঘরে খেলা করছে আর আমি রান্না বান্না করছি, কারণ কালকে থেকে রোজা শুরু। আর সেহরির জন্য রান্না করছি, তার সাথে রাতেও মানে খাওয়া হবে। তো একা এক মানুষ, রোজা থাকবো, তো বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছিল না। তো ভাবছি যে মাংস রান্না করি, মেয়েরা সারাদিন খেতে পারবে আর আমারও খাওয়া হবে সেহরির সময়। যদিও মাংস সেহরির সময় খেতে ভালো লাগে না, ভর্তা ভাজি মানে অন্যান্য খেতে ভালো লাগে, মাংস মাছ এগুলো খেতে ইচ্ছা করে না। তারপরেও মাংস রান্না করছি। তো রান্না বান্না করে রাতের খাবার খাবো, খেয়ে সবাই ঘুমিয়ে যাব। তো এই যে বেশি মাংস নিইনি, অল্প একটু মাংস নিচ্ছি, যাতে মানে ওরা সারাদিন খেয়ে শেষ করে ফেলতে পারে। আর রোজার মধ্যে তো খাওয়া বেশি হয় না, আর তরকারি বেশি থাকলে মানে নষ্ট হয়ে যায়, পরে আর খেতে ইচ্ছা করে না। তো সেই জন্য অল্প মানে কয়েক পিস মাংস নিচ্ছি, এই যে, আর আলু দিচ্ছি, দিয়ে রান্না করব। তো এই যে ওর মধ্যে সব মশলা টশলা দিয়ে দিলাম, মশলা টশলা দিয়ে দিছি, একটু বেশি বেশি করে দিছি, মরিচ টরিচ একটু বেশি দিছি যাতে খাইতে পারি সেহরির সময়। একদম তো মানে রুচি থাকে না, খেতেই পারি না একদম সেহরির সময়, মনে হয় যে মুখের মধ্যে দিলে বের হয়ে আসবে, এরকম অবস্থা হয়। সেজন্য একটু মশলা টশলা বেশি করে দিচ্ছি, ঝাল টাল। আর আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল। এতক্ষণ বসেছিলাম, বসে বসে গল্প করছিলাম, আপু আসছিল বাসায়, এসে গল্প করছিলাম, সবাই গল্প করতে করতে, তারপর আমাদের কাছে ফোন দিচ্ছি, আপুদের কাছে সবাই ফোন দিয়ে গল্প করছিলাম, গল্প করতে করতে একটু দেরি হয়ে গেল। তো এখন তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি, কারণ বেশি রাত লাগলে আবার এর সময় উঠতে একটু সমস্যা হবে। তো সেই জন্য রান্না বান্না করে খেয়ে ঘুমিয়ে যাব। এই যে মাংসটা ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে পানি দিয়ে নিলাম, দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব। আর এদিকে যে ভাত রান্না করব, এই যে চুলা জ্বালায় দিলাম, ভাত রান্না করব প্রেসার কুকারে। আর এদিকে হচ্ছে মাংস রান্না হচ্ছে, এই যে বলক চলে আসছে মাংসতে। আর একটু ঝোল কমলে চুলা অফ করে দেব, সিদ্ধ হয়ে আসছে মাংস, আলু সবই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ভাত আমার হয়ে যাবে। আর এর মধ্যে আমি দেখাই যে আমার ঘরের কি অবস্থা, চলেন। এই যে আমার ঘরের অবস্থা দেখেন, খাটের বাইরে খাটের অবস্থা, ছোট মেয়ে কেমন ছিটিয়ে রাখছে সব কিছু, প্যান ট্যান কোথায় ফেলে ফেলে রাখছে। এই যে টেবিলের অবস্থা, তারপরে এই যে ঘরের অবস্থা দেখেন, সব কিছু লন্ডভন্ড। বিছানার অবস্থা দেখেন, তোষক বের হয়ে গেছে। তো এগুলো এখন সব কিছু গুছিয়ে নিব। আর পুচকি এখন বাসায় নেই, আপুর সাথে উপরে চলে গেছে। তো এখন এগুলো আমি ঝটপট করে গুছিয়ে নিয়ে ওকে নিয়ে আসবো, আর তার মধ্যে আমার রান্না বান্নাও হয়ে যাবে। ওকে নিয়ে এসে খাবার খাওয়াবো, আমরা খাবার খাবো। তো এই যে গুছানো শেষ, গুছিয়ে নিলাম সব কিছু। এই যে এই খাট গুছিয়ে নিছি, তারপরে যে টেবিলের উপরে এগুলা এই যে গুছাই নিলাম। তারপরে ফ্লোরে অনেক কিছু পড়েছিল, এই যে এগুলো সব কিছু ফাঁকা করলাম, ফ্লোর টোর সব ক্লিন করলাম। এই যে বিছানা টিছানা ওই যে টান করে মানে ঝেড়ে নিছি। তারপরে নিচে চুড়ি টুড়ি পড়েছিল, এগুলো তুলে নিছি। ওই যে একটা চুড়ি আবার পরে আছে, এই যে এগুলো জুতা টুতো সব তুলছি, তুলে ওখানে রাখছি। তো চলেন আমার রান্নাঘর মানে কি অবস্থা দেখি। এই যে আমার তরকারির অবস্থা, এই যে আর একটু পরে আমি চুলা অফ করে দিব, ভাতও হয়ে গেছে, সিটি উঠে গেছে, বন্ধ করে দেবো চুলা।
দিয়ে এখন মেয়েকে নিতে যাব, যে মেয়েকে নিয়ে এসে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। আর কোনো কাজ বাজ নেই। এই যে লাল লাল ঝোল হয়ে গেছে, মানে ঝাল বেশি দিছি তো সেই জন্য। তো যাই হোক, ভাতে জব করে দিছি চুলা। আর এটা হচ্ছে সেহরির সময় উঠছি, এই যে খাবার দাবার খাইছিলাম। আর এই যে এইটুক তরকারি আছে, তো আমি খাবার বেশি তো খেতে পারি না, অল্প একটুই খাবো। আর হচ্ছে বাদ বাকিগুলো মেয়েরা খাবে সারাদিন, ওরা তো যে একটু খায় হয়ে যাবে ওইটুকুই। আর এই যে ভাত টাত আমি এখানে নিছি, এই যে প্লেটে মানে ভাত নিছি, আর কিছু নিইনি, খেতে একদমই মানে ইচ্ছা করছে না, তো শুধু তরকারি আর ভাতই নিছি। আর একটু পানি নিছি মগে করে, নিয়ে বসে এখন খাবো। আর দুইজন তো গভীর ঘুমে ঘুমাচ্ছে ঘরের